আমি মুলতান মজুমদার, এজিএম সদস্য সেবা, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি। প্রশ্ন, আমাদের আপনারা জানেন আমাদের বিদ্যুৎ উৎপাদনটা অনেকটা হচ্ছে গ্যাস ভিত্তিক। 52% বিদ্যুৎটা আমরা গ্যাস থেকে পেয়ে থাকি। সেই গ্যাসের ম্যাক্সিমাম অংশই এই মহেশখালী হচ্ছে একটা এলএনজি টার্মিনাল পেয়ে আমাদের বিভিন্ন দেশে গ্যাসের সাপ্লাইটা আসে। প্রায় 110 ঘনফুট গ্যাস লাগে প্রতিদিন হচ্ছে বিদ্যুতের সরবরাহ করতে। সেখানে হচ্ছে অ্যাক্সিলারেট একটা সামিট গ্রুপ অ্যাক্সিলারেটার ওখানে 22 জুলাই আগুন লাগার কারণে গ্যাস সরবরাহ বর্তমানে 60 থেকে 70 ঘন করে চলে আসছে। মানে চাহিদার আমরা 1/3 গ্যাস কম পাচ্ছি, যার প্রভাবে আমাদের প্রায় 62টা বিদ্যুৎ কেন্দ্র, মানে আপনার হচ্ছে কিছুদিন আগে 62টা বিদ্যুৎ কেন্দ্র তাদের মানে চাহিদার তুলনায় গ্যাস সরবরাহ কম পাওয়ার কারণে আমাদের হচ্ছে প্রায় 3 থেকে প্রায় 3,500 মতো মেগাওয়াট বিদ্যুৎ হচ্ছে আমাদের কম আসতেছে। এই জন্য মূলত সারা দেশে লোডশেডিং হচ্ছে। তার প্রেক্ষিতে হচ্ছে কুষ্টিয়াতে বিদ্যুতের চাহিদা হচ্ছে আপনার বিশেষ করে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতিতে 155 মেগাওয়াট থেকে 170 মেগাওয়াটের মধ্যে উঠানামা করে। বৃষ্টি হলে সেটা হচ্ছে 150-55 থাকে, আর না হলে যদি ফুল গরম করে তাহলে হচ্ছে 170 মেগাওয়াট থাকে। সেই জায়গায় আমরা পাচ্ছি হচ্ছে 90, কখনো হচ্ছে 110, এভাবে। মানে কখনো এটা স্থির না, কখনো দেখা যাচ্ছে যে 90 মেগাওয়াট পাচ্ছি, কখনো 120 মেগাওয়াট পাচ্ছি, কখনো আবার 80-88 মেগাওয়াট পাচ্ছি, যার কারণে আমাদের লোডশেড করতে হচ্ছে। প্রায় আমাদের 50% মতো, মানে আমাদের চাহিদা প্রায় আমরা অর্ধেক বিদ্যুৎ পাচ্ছি। যার ফলে এই তীব্র লোডশেডিং করা হচ্ছে। এখন লোডশেডিং এর যেহেতু ব্যাপকভাবে বাড়ছে, এই জন্য আমরা যেটা মানে করছি সেটা হচ্ছে আমাদের যে লোড আমরা শিফটিং করছি। বিশেষ করে আমরা ইন্ডাস্ট্রি জনকে বলতেছি তাদের সি শিফটটা বন্ধ রাখার জন্য। সি শিফটটা বন্ধ রাখার কারণে কালকে আমরা একটু ভালো বিদ্যুৎ দিতে পারছি। বড় বড় ইন্ডাস্ট্রিগুলোর সি শিফট, এ শিফট, বি শিফট, সি শিফট হচ্ছে রাতের 11টা থেকে ভোর পর্যন্ত। ওই সময়টাতে ইন্ডাস্ট্রিদেরকে বলছি বিদ্যুতের ব্যবহার বন্ধ রাখার জন্য। এতে আমরা প্রায় 8-9 মেগাওয়াটের মতো বিদ্যুৎ সাশ্রয় করতে পেরেছি, এবং এখান থেকে হচ্ছে আমরা ওনাদেরকে বিদ্যুৎ সরবরাহটা ভালো করার চেষ্টা করছি। আর সরকার বলতে চেষ্টা করছে ওই ত্রুটি সারানোর জন্য। আর আশা করি, আমরা আশা রাখছি এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এবং আপনারা দেখেছেন অতীতেও আমরা ভালো বিদ্যুৎ দিয়েছি কুষ্টিয়াতে। কুষ্টিয়া আসলে একটা ইন্ডাস্ট্রিয়াল জোন, নতুন ইন্ডাস্ট্রি এখানে হচ্ছে, ভালো বিদ্যুৎ আমরা আগেও দিয়েছি। এখন সাময়িক একটা, যেহেতু একটা যে কোনো ত্রুটি মেরামত করতে সময় লাগে, এই সময়টা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে বলবো। ইনশাআল্লাহ অচিরে আমরা ভালো মানে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ আবার সরবরাহ করতে পারবো। আচ্ছা, সাধারণ মানুষ তো উত্তেজিত অবস্থা, সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনাদের আসলে কুষ্টিয়াটা বাংলাদেশের বরং এলাকায় করেছে। এই জন্য কুষ্টিয়া অন্যান্য জায়গার তুলনায় এখানে গরমের তীব্রতা অনেক বেশি। তাছাড়া মানুষের অর্থনৈতিক উন্নয়নের কারণে মানুষের বাসা বাড়িতে এখন আপনারা খেয়াল করবেন এয়ার কন্ডিশনারের ব্যবহার বাড়ছে। তাছাড়া গ্যাসের দাম মাঝে মাঝে বাড়ার কারণে রাইস কুকার, বিভিন্ন এখন কিন্তু এসব ইলেকট্রনিক জিনিস কিন্তু বাড়ছে এখন, যার কারণে বিদ্যুতের প্রতি মানুষের নির্ভরশীলতা বেড়েছে। এখন হঠাৎ করে যখন এই ক্রাইসিসটা হচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে, এই জন্য আমরা খুবই দুঃখিত। আমরা জিনিসটাকে উপলব্ধি করছি এবং করতেছি, তা না আমরা উপলব্ধি করছি। কালকে হচ্ছে আমাদের জেলা ম্যানেজার স্যার সমস্ত ইন্ডাস্ট্রিয়ালদের সাথে, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালের সাথে বসছে। ওনাদেরকে অনুরোধ করেছে যে আপনারা মানে এই টাইমটাতে ব্যবহারটা করবেন না। তারপরেও ইন্ডাস্ট্রি আমাদেরকে চালু রাখতে হবে। ওনারা বলছে ওই সময়টা ওনারা ইন্ডাস্ট্রিতে প্রদানটা অনেক সীমিত করবে। এই জন্য আমরা চেষ্টা করছি। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই, বিষয়টা আমরা হচ্ছে আমাদের মন্ত্রী মহোদয়, তারপর হচ্ছে আমাদের ঢাকা যে কর্তৃপক্ষ বাংলাদেশ পরিবহন বোর্ড, ওনাদেরকে টাইম টু টাইম আমরা জানাচ্ছি। ওনারাও আমাদেরকে আশ্বাস দিচ্ছেন, বলতেছে সরবরাহ বাড়াবেন। এখানে বিভিন্ন অনেক লোকরাই সমাজের রাজনৈতিক সরকারি দলের বিভিন্ন জন ইতিমধ্যে কথা বলছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে কথা বলছেন কুষ্টিয়াতে কিভাবে ভালো বিদ্যুৎ সরবরাহ করা যায় এবং একটু বাড়ানো যায়। সব জায়গায় ট্যাক্সিস আসলে বাড়াবে, এটা এই সময়টা একটু ধৈর্য ধরতে হবে। সবাইকে আহ্বান জানাবো তাতে একটু ধৈর্য ধরে, অতি শীঘ্রই আশা রাখি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। আসলে আপনারা বিদ্যুতের ব্যবহারটা আসলে মানে আমরা চেষ্টা করছি এখানে সচেতনতা বৃদ্ধি করার জন্য। বিশেষ করে মিটারের ইউনিটটা হচ্ছে KWH,
এটা মিটারে 5-6টা মাত্র ইউনিট থাকে KWH, এই জিনিসটা মানে দেখার জন্য, বোঝার জন্য। আর হচ্ছে আপনারা জানেন আবাসে বাংলাদেশের বিদ্যুতের রেট হচ্ছে বিভিন্ন স্ল্যাবের উপর নির্ভর করে। মানে 0 থেকে 75 ইউনিট পর্যন্ত একটা স্ল্যাবে থাকে, 75 থেকে 200 একটা স্ল্যাবে থাকে, 200 থেকে 300 একটা স্ল্যাবে থাকে। যত হায়ার স্ল্যাবে যাবে ততই বিদ্যুতের রেট বাড়বে এবং বাড়তে বাড়তে সেটা নতুন রেট আসছে সরকার, আপনারা জানেনি, নতুন কিন্তু জুন মাসে বিদ্যুতের দাম বাড়ছে, যার কারণে যত হায়ার স্ল্যাবে যাচ্ছে মানুষ তত কি হচ্ছে বিদ্যুতের দামটা বাড়তেছে। আমরা বলবো একটু টেকনিক, আমরা মানে একটু টেকনিক অ্যাপ্লাই করার জন্য আমরা দেখবো যে 0 থেকে 75 ইউনিট পর্যন্ত আমরা চেষ্টা করবো যে একটু বিদ্যুৎ একটু খেয়াল করবো আর কি, যে আমার ইউনিটটা কত হচ্ছে। 0 থেকে 75 থাকার জন্য একটু সাশ্রয় করার চেষ্টা করবো। এখন সাশ্রয়টা মানে মানুষজনই ভালো বুঝে কিভাবে সাশ্রয় করতে হবে, চেষ্টা করার জন্য অনুরোধ করবো আর কি। এক্ষেত্রে আমাদের যে যদি রিডিং ম্যান যারা আমাদের বাড়ি বাড়িতে মিটারে রিডিংটা করে ওনারা যদি দায়িত্ব অবহেলা করে আপনারা অভিযোগ দেন, আমরা অ্যাকশনে যাবো ইনশাল্লাহ। আর যদি আমাদের মিটারে যদি দেখা যাচ্ছে যে রিডিং তুলতে দেয়, যদি কোনো ভুল করে অফিসে আসবেন, ইনশাল্লাহ আমরা সমাধান করে দেবো। এবং ভুল করলেও আমরা বিষয় তদন্ত সরকারি গুরুত্ব সহকারে দেখবো। লেখে একটা আমাদের একজন লোক মানে একজন মিটার রিডার 2000 বাড়িতে রিডিং গ্রহণ করে, 2000 বাড়িতে ভুল একটা দুটো হতে পারে, 2000 বাড়িতে বিদ্যুৎ বিতরণ করে, করণিক ভুল হতে পারে। তবে মানে আমরা প্রতিনিয়ত ওনাদেরকে মোটিভেশন করি, ক্রস চেক করার চেষ্টা করতেছি। কোনো গ্রাহকের বিল হঠাৎ করে বেড়ে গেলে আমরা এটা আবার তদন্ত করে পুনরায় তদন্ত করাই। এখন অভিযোগ যদি থাকে আপনাদের মাধ্যমে অনুরোধ করবো অফিস আসার জন্য, আমরা বিষয়গুলো সমাধান করে দেবো, কারণ আন্তরিক সরকার সমাধান করবো। একটা গ্রাহকের ব্যবহার আমরা 6 মাসের ব্যবহার কিন্তু এখন বিদ্যুৎ বিলে কারো লেখা থাকে 80, 100, যদি এই ধরনের কিছু হয় আমরা চেষ্টা করবো মানে সাথে সাথেই এটা তদন্ত আনার জন্য। তদন্ত আনার জন্য দেখি আমরা ক্রস চেক করি, আমরা আসলে আমরা সমাধান করার চেষ্টা। আসলে যখন লোডশেডিংটা হয় 1-2 ঘন্টা বিদ্যুৎ থাকে না, তখন দেখা যাচ্ছে যে মানুষজন যখন বিদ্যুৎ আবার আসে তখন সবাই একটা মোটটা অন করে, সবাই এটা চিন্তা করে বিদ্যুৎ আবার চলে যাবে, আমি আমার এসিটা চালু করে রুমটা ঠান্ডা করে ফেলি। এসি কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াসের উপরে চালাতে হবে। এখন যখন দ্রুত রুম ঠান্ডা করতে যায় আলো মোট দিয়ে, তখন দেখা যাচ্ছে যে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আপনার এসিটা রান করে, মানে টার্বো মোডে রান করে। এইটা একটা এসি, একটা এয়ার কন্ডিশন 41টা ফ্যানের সমান দিতে হবে। তো আপনার এই যে বিদ্যুতের যে দামটা বাড়ছে, আপনার জুনের আগে কত ছিল এবং বর্তমান বেড়ে কত হয়েছে এবং ইউনিটগুলো এই জায়গায় এটা হচ্ছে সরকার হচ্ছে 0 থেকে 75 ইউনিট পর্যন্ত বাড়ায়নি, আগের যে রেট আছে ওই রেটে রাখছে। আবাসিকের ক্ষেত্রে 75 থেকে আপনার 75 থেকে পর থেকে 200 ইউনিট পর্যন্ত, 0 থেকে 275 পর্যন্ত আগে রেটে রাখছে। 75 থেকে 200 ইউনিট পর্যন্ত কখনো কখনো 2 টাকা, 2.5 টাকা, কখনো কখনো 3 টাকা বাড়ছে। আগে বাংলাদেশ ছিল 13 টাকা, এখন 16 টাকা সামথিং হয়েছে আর কি, প্রায় 3 টাকা করে পার ইউনিটের বিদ্যুতের দাম বাড়ছে আর কি। এবং এক্ষেত্রে আমি বলবো একটু সবাই একটু মানে আমরা একটু চেষ্টা করব সচেতনভাবে বিদ্যুৎ ব্যবহার করার জন্য আর কি। এখন হচ্ছে ধরেন মানে এই একটা ফ্যান 75 ওয়াট আপনার বিদ্যুৎ কনজাম করে। এখন বাজারে যে সব নতুন মডেলের ফ্যান আসতেছে BLDC মোটর, এগুলো মাত্র 35 ওয়াট বিদ্যুৎ ব্যবহার করে। আগে এয়ার কন্ডিশনারে দেখা যায় একটা হচ্ছে ওয়াশিং মেশিন যদি 2000 মেগাওয়াট 2 কিলোওয়াট বিদ্যুৎ টানত। এখন কিন্তু ইনভার্টার টাইপ এসি আসছে, এয়ার কন্ডিশনার আসছে, ওয়াশিং মেশিন ইনভার্টার আসছে, ফ্রিজটি কিন্তু ইনভার্টার আসছে। এগুলোকে বলে 5 স্টার এনার্জি কনজাম্পশন ইউনিট। এইসব জিনিস কেনার ক্ষেত্রে একটু সচেতন হলেই বিদ্যুৎ কম আসবে। কারণ ওয়াশিং মেশিন শুরু করে 2000-এ, ইনভার্টারটা হলে এটা 26 ওয়াট আসে। আমরা ইনভার্টার টাইপ মানে একটু সচেতন হবো আর কি, বাজারে পাওয়া যাচ্ছে, একটু সচেতনভাবে ক্রয় করলে জিনিসগুলো আসলে ভালো মানের একটু কোয়ালিটি সম্পন্ন ধরেন বাল্বগুলো ইউজ করলে এগুলো আসলে মানে 13 ওয়াট 10 ওয়াট মানে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করলে আশা করি